জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শহরের শেখের ভিটা এলাকার পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। এ সময় পাসপোর্ট অফিসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে কর্মকর্তাদের হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অসহায় ব্যক্তি রয়েছে, তারা মূলত হ্যারাসমেন্ট হয়ে থাকে এই পাসপোর্ট অফিস থেকে। মূলত আমাদের এখানে 7টি উপজেলা রয়েছে, এই 7টি উপজেলার মানুষ যখন এখানে পাসপোর্ট করতে আসে তারা প্রতিনিয়তই এখানে হ্যারাসমেন্ট হয়ে থাকে। এই সংবাদ পেয়ে আমরা জামালপুর বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সহযোদ্ধাগণ আমরা এখানে এসেছিলাম এবং এখানে আমরা রিসার্চ করে দেখেছি যে এখানে যে কোনো ধরনের হেল্প ডেস্ক নেই। যারা একদম অসুস্থ বা আদরের যে ব্যক্তিদের রয়েছে তাদের জন্য যে হেল্প ডেস্ক থাকার কথা, এই ধরনের কোনো হেল্প ডেস্ক নেই। এবং MLSF এর যে কাজটা এটা করতেছেন একজন আনসার, যিনি দেখা যাচ্ছে যে গেটের পাহারাদার থাকেন, তিনি একজন কি করতেছেন এই MLSF এর কাজটা করতেছেন। এবং দেখা যাচ্ছে যে যারা নিরীহ ব্যক্তি রয়েছে তাদের সাথে সঠিকভাবে যে আচরণ করার কথা সেই ধরনের কোনো আচরণ তারা পাচ্ছে না। জানা যায়, সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাসপোর্ট অফিসে গিয়ে রোমান নামের এক দালালকে আটক করেন। পরে তার সহায়তায় দালাল সোহেল মিয়া ও বাপ্পিকে আটক করেন শিক্ষার্থীরা। এরপর তাদের নিকট থেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির তথ্য পান। তবে দালাল রোমানের সহায়তায় শিক্ষার্থীরা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে ছেড়ে দেন। আমি বলছি, আমি এখানকার একটা ক্ষুদ্রতম একটা কর্মচারী। আমি আপনাদের এই কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেওয়ার মতো আমি উপযুক্ত কর্তৃপক্ষ নই। আমার কর্তৃপক্ষ আমার ডিজি স্যার। হ্যাঁ, আমি ওনার অনুমতি ছাড়া আমি কোনো জবাব কাউকে কোথাও দিতে পারি না। ঠিক আছে, আমি এখানকার কর্মকর্তা, কিন্তু না, কিন্তু আমি প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার সামনে কোনো বক্তব্য দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ আমি না। আমার বক্তব্য দিবেন আমার ডিজি স্যার। আন্দোলনকারীরা বলেন, দালালদের যোগ সাজিশে জামালপুর পাসপোর্ট কার্যালয়ে চতুরতার সঙ্গে দুর্নীতি করেন কর্মচারী-কর্মকর্তারা। এছাড়া পুরো কার্যালয়ে নেই কোনো সাহায্য কেন্দ্র। শিক্ষার্থীরা এসব অনিয়ম দুর্নীতি বন্ধে সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন, অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।